আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই হাদিসটা হাদিসে কুদসি, যদিও নবীর জবান থেকে লফজগুলো বের হয়েছে কিন্তু কথাগুলো আল্লাহর। কিছু হাদিস আছে হাদিসে কুদসি, শব্দগুলো নবীর জবান থেকে বের হয়েছে কিন্তু কথাগুলো আল্লাহর, এটা হাদিসে কুদসি। আল্লাহর নবী বলেন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া কাউলুহুল হক, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন আল্লাহর কথা সত্য। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য, অকাট্য সত্য, অকাট্য সত্য। কথাটার সামনে এমন কথা, এটা বোঝানোর জন্য আগেই তাকিদ দিয়ে দিলেন কথাটা আল্লাহর এবং আল্লাহর কথা সত্য। আল্লাহ বলেন ইদা হাম্মা আবদি বিহাসানাতিন, যখন আমার কোন বান্দা কোন একটা নেক কাজের নিয়ত করে, ফাকতুবুহা লাহু হাসানাতান, আল্লাহ বলেন ওই নেক কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আমার বান্দার জন্য ওই নেক আমলের সওয়াব তুমি লিখে দাও। মাত্র নিয়ত করছে, মাত্র নিয়ত করেছে, আল্লাহ বললেন ওই নেক আমলের সওয়াব লিখে দাও। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা, ওই বান্দা যখন যেই নেক আমলের নিয়ত করেছিল ওই নেক আমলটা যখন কার্য সম্পাদন করে, ওই নেক আমলটা যখন করে ফেলে, আল্লাহ বলেন ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা, যেই নেক আমল করেছে নেক আমলের 10 গুণ সওয়াব তার আমলনামায় লিখে দাও। নিয়ত করলে পূর্ণ একটা সওয়াব লেখা হয়ে যায়, আর আমলটা করে ফেললে সর্বনিম্ন 10 গুণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। কারণ কোরআনের মাঝেও দলিল আছে, সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ বলেন যেই ব্যক্তি কোনো একটা নেক আমল করবে আমি ওই নেক আমলের উসিলায় বান্দাকে 10 গুণ সওয়াব দান করব। একটা নেক আমল সর্বনিম্ন 10 গুণ যখন করা হয়, আর নিয়ত করলেই একটা সওয়াব লেখা হয়ে যায়। তাহলে এই মজলিসে বসেই আমরা সবাই নিয়ত করি, আল্লাহ আপনি আমাদেরকে সামনের বছরই হজে যাওয়ার তৌফিক দান করেন। বলতে পারেন হুজুর আমাদের তো অনেকের পাসপোর্টই নেই, বা এই নেই সেই নেই, দেশের প্রসেসিং করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, অনেক কিছু করতে হয়। করতে হোক না, সমস্যা কি? আমি নিয়ত করতে কোনো বাধা আছে? আমি নিয়ত করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব লিখে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي نزلت به السكينة علينا وعليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من
جاء بالحسنة فله عشر أمثالها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشديد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে সুস্থতার সাথে ঈমানের হালতে আল্লাহ তার ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্যে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘরে রব্বুল আলামিন আমাদেরকে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে আকাশ বাতাস মুখরিত করে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলে একই বাক্যে কালিমাতুশ শুকর একবার পাঠ করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, কিছুদিন হলো আমাদের মাঝ থেকে সম্মানিত কিছু মাস, সম্মানিত মাসের সম্মানিত কার্যোদয় কোরবানি হজ আমাদের থেকে বিদায় নিয়েছে। আমাদের যাদের সামর্থ্য ছিল আমরা কোরবানি করেছি, এবং যাদের সামর্থ্য ছিল এবং নিয়ত ছিল এবং আল্লাহর ঘরে যারা গিয়েছিলেন তারা ইতিমধ্যেই হজ কার্য সম্পাদন করেছেন। আমাদের প্রত্যেকের দিলেই এই কামনা, এই ভাষণা, এই আকাঙ্ক্ষা, এই তামান্না সবারই আছে যে আল্লাহ জীবনে একবার হলেও আপনার ঘরের কালো গিলাফ, আপনার মাতাফে তাওয়াফ করার, ওখানে আপনার হাবিবের রওজা জিয়ারতের আল্লাহ আমাদের সবার ভাগ্যে নসিব করেন। এটা সবার তামান্না, আকাঙ্ক্ষা আছে না নাই? আছে, সবারই আছে। যাদের সামর্থ্য আছে তাদের ওই আকাঙ্ক্ষা আছে, যাদের সামর্থ্য নাই আমাদের তাদেরও আছে। আর আল্লাহ চাইলে যে কাউকে ডেকে নিয়ে যেতে পারে, যে কাউকে ডেকে নিয়ে যেতে পারে। মন থেকে দোয়া করি সবার জন্যে, আপনারাও দোয়া করবেন আমার জন্যে, আল্লাহ যেন সবাইকে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করেন। এই যে দিলে আকাঙ্ক্ষা, দিলে তামান্না, হ্যাঁ, সামর্থ্য থাকলে যাওয়া যায়, এমন অনেক সামর্থ্যবান আছে যেতে পারে না। সংকীর্ণতা, বাধা, বিপত্তি, কত কিছুই। কিন্তু এই যে তামান্নাটা আছে দিলের ভিতরে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদ বুঝেন, উম্মতের কষ্ট বুঝেন। এই উম্মত হায়াত কম, দুনিয়াতে আসছে সবার শেষে, ফিতনার জমানায় থাকবে, উম্মত কষ্টে থাকবে, আল্লাহর নবী জানেন। এই উম্মতের ঈমান দুর্বল থাকবে, টাকা থাকবে যেতে পারবে না, টাকা কম, ঈমান আছে, টাকা না থাকার কারণে যেতে পারছে না, পারবে না। আল্লাহর নবী এই উম্মতের গায়েব জানেন না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা এই নবীর উম্মতের জন্য কিছু জিনিস সহজ করে দিয়েছেন,
কিছু জিনিস সহজ করে দিয়েছে। আমাদের যাদের দিলে আকাঙ্ক্ষা আছে বাইতুল্লাহ জিয়ারতের, তাওয়াফের, আল্লাহর ঘর দেখা, সামর্থ্য থাকার কারণে হয়তো যেতে পারছি না, অথবা সংকীর্ণতার কারণে, দেশের প্রসেসিংয়ের কারণে হয়তো যাওয়া সম্ভব হয় না, তারপরও আল্লাহর নবী আমাদের জন্য এমন কিছু আমল রেখে গিয়েছেন যে আমলগুলো যদি আমরা পালন করি তাহলে হজ এবং উমরার সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। আজকের জুমায় আমরা আলোচনা করব, যারা হজ আদায় করেছেন তারা তো বিরাট ফজিলতের ভাগীদার হয়ে গেছেন। আমরা যারা যেতে পারি নাই, এই বছর পারি নাই, ইতিপূর্বে গিয়েছিলাম, মাঝখানে অনেক বছর গ্যাপ আছে, অথবা একবারও যেতে পারি নাই, আমরা কিভাবে হজ এবং উমরার সওয়াব পেতে পারি? 15টি পয়েন্টে আজকে আলোচনা হবে। 15টি আমলের ব্যাপারে আজকে কথা হবে, যেই 15টি আমলের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন যে এই আমলগুলো যদি কোনো উম্মত করে তাহলে আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে উসিলায় বান্দাদেরকে, উম্মতদেরকে হজ এবং উমরার সওয়াব দান করবেন। মুহতারাম হাজিরিন, শুরুতেই কথা লম্বা না করে আমি যদি সেই 15টা আমলের দিকে চলে যাই, সময় সংক্ষিপ্ত। 1 নম্বর, বিশুদ্ধ নিয়ত, সহি নিয়ত। সহি নিয়তের মাধ্যমেই, শুধু নিয়ত করেছেন আল্লাহ সামনের বছর হজে যাব, টাকা জমাইতে পারেন নাই, মাত্র ধরেন টাকা শুরু করছেন জমানো, সামনের বছর রেখে গেছে, যেতে পারেননি, শুধুমাত্র বিশুদ্ধ নিয়তের কারণে, সহি নিয়তের কারণে, এই যে নিয়ত করেছেন আল্লাহ হজে যাব, আল্লাহ একটু তৌফিক দেন, এই নিয়তের কারণেই আল্লাহ আপনার আমল নামায় একটি কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3073, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم قال الله عز وجل وقوله الحق إذا هم عبدي بحسنة فاكتبوها له حسنتان। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই হাদিসটা হাদিসে কুদসি, যদিও নবীর জবান থেকে লফজগুলো বের হয়েছে কিন্তু কথাগুলো আল্লাহর। কিছু হাদিস আছে হাদিসে কুদসি, শব্দগুলো নবীর জবান থেকে বের হয়েছে কিন্তু কথাগুলো আল্লাহর, এটা হাদিসে কুদসি। আল্লাহর নবী বলেন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া কাউলুহুল হক। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন আল্লাহর কথা সত্য। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য, অকাট্য সত্য, অকাট্য সত্য। কথাটার সামনে এমন কথা, এটা বোঝানোর জন্য আগেই তাকিদ দিয়ে দিলেন কথাটা আল্লাহর এবং আল্লাহর কথা সত্য। আল্লাহ বলেন ইদা হাম্মা আবদি বিহাসানাতিন, যখন আমার কোনো বান্দা কোনো একটা নেক কাজের নিয়ত করে, ফাকতুবুহা লাহু হাসানাতান, আল্লাহ বলেন ওই নেক কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন আমার বান্দার জন্য ওই নেক আমলের সওয়াব তুমি লিখে দাও। মাত্র নিয়ত করছে, মাত্র নিয়ত করেছে, আল্লাহ বললেন ওই নেক আমলের সওয়াব লিখে দাও। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা, ওই বান্দা যখন যেই নেক আমলের নিয়ত করেছিল ওই নেক আমলটা যখন কার্য সম্পাদন করে, ওই নেক আমলটা যখন করে ফেলে, আল্লাহ বলেন ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা, যেই নেক আমল করেছে নেক আমলের 10 গুণ সওয়াব তার আমলনামায় লিখে দাও। নিয়ত করলে পূর্ণ একটা সওয়াব লেখা হয়ে যায়, আর আমলটা করে ফেললে সর্বনিম্ন 10 গুণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। কারণ কোরআনের মাঝেও দলিল আছে, সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ বলেন যেই ব্যক্তি কোনো একটা নেক আমল করবে আমি ওই নেক আমলের উসিলায় বান্দাকে 10 গুণ সওয়াব দান করব। একটা নেক আমল সর্বনিম্ন 10 গুণ যখন করা হয়, আর নিয়ত করলেই একটা সওয়াব লেখা হয়ে যায়। তাহলে এই মজলিসে বসেই আমরা সবাই নিয়ত করি, আল্লাহ আপনি আমাদেরকে সামনের বছরই হজে যাওয়ার তৌফিক দান করেন। বলতে পারেন হুজুর আমাদের তো অনেকের পাসপোর্টই নেই, বা এই নেই সেই নেই, দেশের প্রসেসিং করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, অনেক কিছু করতে হয়। করতে হোক না, সমস্যা কি? আমি নিয়ত করতে কোনো বাধা আছে? আমি নিয়ত করলাম,
নিয়ত করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব লিখে দিবেন ইনশাআল্লাহ। এক নাম্বার, সহিহ নিয়ত, বিশুদ্ধ নিয়তের মাধ্যমে আপনি একটা সওয়াব পেতে পারেন। দুই নাম্বার, বাসা থেকে মসজিদে নামাজের জন্য আসছেন, বাসা থেকে উজু করে যখন মসজিদে উজু করে মসজিদে নামাজের জন্য আসতেছেন, আল্লাহর নবী বলেন এই গমনের মাধ্যমেই আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় একটি হজের সওয়াব লিখে দেন। সুনানে আবি দাউদের 558 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج من بيته مطهرا إلى صلاة مكتوبة فأجره كأجر الحاج المحرم। আল্লাহর নবী বলেন, কেউ যখন বাসা থেকে ওযু করে বের হয়, ওযু করে বাসা থেকে বের হয়েছে, ইলা সালাতিন মাকতুবাতিন, কোন একটা ফরজ নামাজ পড়ার ইচ্ছায়, ফাআজরুহু কাজরিল হাজ্জিল মুহরিম, তার প্রতিদান হলো একজন মুহরিম হাজী সাহেবের যেমন প্রতিদান, আল্লাহ তাআলা ঘর থেকে ওযু করে ফরজ নামাজের জন্য বের হওয়া ব্যক্তিকেও একটি কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেন। ওয়া মান খারাজা ইলা তাসবিহিদ দুহা, হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি চাশতের নামাজের জন্য ঘর থেকে বের হয়, লা ইউসিবুহু ইল্লা ইয়াহু, আর কোনো ইচ্ছা থাকে না শুধুমাত্র চাশতের সময় 9টা 10টার সময় শুধুমাত্র মসজিদে আসতেছে, শুধুমাত্র চাশতের নামাজ পড়বে, লা ইউসিবুহু ইল্লা ইয়া, এই 9টা 10টার সময় বাজারের নিয়ত নাই, ছেলেকে স্কুলে দিয়ে আসবে এই নিয়তেও নাই, অন্য কোনো নিয়ত না, নিয়ত হলো মসজিদে এসে 2 রাকাত চাশতের নামাজ পড়বে। আল্লাহর নবী বলেন ফাকাজরুহু কাজরিল মুতামির, এই 9টার সময় 10টার সময় যেই ব্যক্তিটা চাশতের নামাজের জন্য মসজিদে আসলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় একটি কবুল উমরার সওয়াব লিখে দিবেন। দেখছেন, আপনি বাংলাদেশে আছেন, সুদূর বাংলাদেশে, আল্লাহর নবী হয়তো জানতেন না, জানেনও না। এখন আমি প্রতিদিন চাইলেই উমরা করতে পারতেছি না, হ্যাঁ, একটা হস্ত দুঃসাধ্য ব্যাপার। কিছু আমল আছে যে আমলে আপনি প্রতিদিন উমরার সওয়াব আপনি পেতে পারেন। 5 ওয়াক্ত নামাজেই যখন ফরজ নামাজে আসতেছেন 5টা হজের সওয়াব পেয়ে যাবেন, আর চাশতের নামাজের জন্য একবার আসতেছেন আপনি একটা উমরার সওয়াব পেয়ে যাবেন। 2 নাম্বার। 3 নাম্বার, মসজিদে এসে আপনি শুধু আসতেছেন, এতে এক সওয়াব। আসার পরে কি আপনি নামাজ পড়বেন না? মসজিদে এসে নামাজ পড়বেন, এসে দেখলেন জামাত এখনো বাকি আছে, নামাজ জামাতের সাথে পড়েছেন। আল্লাহর নবী বলে, জামাতের সাথে যখন নামাজ পড়লা, জামাতের সাথে নামাজ পড়ার কারণে তুমি আরো একটা কবুল হজের সওয়াব পেয়ে গেলা। আইসা দেখলেন জামাত শেষ হয়ে গেছে, এসে দেখলেন, এমন হয় না অনেক সময় বাসা থেকে রওনা করেছেন, কোনো কারণে দেরি হয়ে গেছে, জামাত শেষ হয়ে গেছে, জামাত পান নাই, একাকী নামাজ পড়েছেন মসজিদে। আল্লাহর নবী বলেন, একাকী নামাজ পড়লে হজ তো পাইবা না, কিন্তু একটা কবুল উমরার সওয়াব আল্লাহ তোমার আমল নামায় লিখে দিবেন। মুআজ্জামুল কাবীর লিত-তাবারানির 7578 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وآله وسلم من مشى إلى صلاة مكتوبة في الجماعة فهي كحجة ومن مشى إلى صلاة تطوع فهي كعمرة تامة। আল্লাহর নবী বলেন, কেউ যখন ঘর থেকে বের হয়ে মসজিদে আসলো, মসজিদে এসে দেখে জামাত এখনো শুরু হয় নাই, বাকি আছে, সেই জামাতে নামাজ পড়লে এই জামাতে নামাজ পড়ার কারণে যে সওয়াব সেগুলো তো পাবে, শুধুমাত্র জামাতে নামাজ পড়ার কারণেই আল্লাহ তাআলা তাকে অতিরিক্ত একটা কবুল হজের সওয়াব দান করবেন। এসে দেখলো জামাত শেষ হয়ে গিয়েছে, অথবা জামাতের আগে পড়ে আরো কিছু সুন্নত পড়ি, দুখুলুল মসজিদ পড়ি, তাহিয়াতুল ওযু পড়ি, অথবা এমনি নফল নামাজ আমরা যেইগুলো পড়ে থাকি, আল্লাহর নবী বলেন এই সমস্ত নফল নামাজ এবং জামাতবিহীন যেই নামাজটা তুমি মসজিদে এসে পড়বা, আল্লাহ তাআলা তোমাকে এর উসিলায় একটা কবুল উমরার সওয়াব দান করবেন। তাহলে আসতেছেন এক সওয়াব, একটা হজের সওয়াব, আয়েশা জামাতে নামাজ পড়েছেন আরো একটা হজের সওয়াব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 নাম্বার, মসজিদে এসে জামাতের সাথে যখন ফরজ নামাজটা পড়তেছেন, এতে করে আল্লাহ তাআলা আপনাকে একটা হজের সওয়াব দান করবেন। 4 নাম্বার, দেখেন না আল্লাহর নবী আমাদের জন্য কতটা, আর কি লাগবে বলো উম্মত, আর কি লাগবে? তোমাদেরকে কি দিলে তুমি খুশি হইবা? হ্যাঁ, আর কি দিলে তুমি মসজিদে আসবা, নামাজ পড়বা? আর কি দিলে কি লাগবে বলো? হ্যাঁ, কি লাগবে বলো? এবার শুনেন 4 নাম্বার, মসজিদে এসে ফি নাফসিহি বলা হয়েছে, যেই নামাজ পড়বেন জামাতে ফরজ নামাজ, সেটাতেই একটা হজের সওয়াব। তারপরেও বিশেষভাবে বলতেছে উম্মত, তুমি সারাদিন কাজ করে এশার নামাজের সময় একটু তায়াক্কুদ থাকবা,
সারাদিন অফিস করে একটু শরীরটা মিলিয়ে দিতে মন চাইবে, বন্ধুদের সাথে আড্ডা দিতে মনে চাইবে, এশার নামাজে তোমার আসতে মন চাইব না, হ্যাঁ, আসতে মনে যাবে না। এই জন্য আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমার জন্য এশার নামাজের ফজিলত বাড়ায়া দিয়েছেন। এমনি তো জামাতে একটা হজের সওয়াব পেয়েছো, এশার নামাজটা যদি জামাতে পড়ো তাহলে এর বদলতে আল্লাহ তাআলা তোমাকে আরো একটা কবুল হজের সওয়াব দান করবেন। লাতাইফুল মাআরিফের 250 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি এক সাহাবী থেকে হাদিসটা নকল করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال النبي صلى الله عليه وآله وسلم صلاة العشاء في جماعة تعدل حجتان। আল্লাহর নবী বলেন ইশার নামাজটা যদি জামাতের সাথে আদায় করা হয় তাআদিলু হাজ্জাতান, এই ইশার নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করবেন। হাদিসটা শেষ হয় নাই, ওয়া সালাতুল গাদাতি ফি জামাআতিন তাআদিলু উমরাতান, ইশার নামাজ পড়ে ঘুমায়া গেছো, আবার ফজরের নামাজটা যখন জামাতের সাথে পড়বা, এই ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে একটা কবুল উমরার সওয়াব দান করবেন। গেল 4 নম্বর, ইশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ তাআলা কবুল হজ এবং উমরার সওয়াব দান করেন। এবার আসেন নামাজ পড়লাম, নামাজের পরে বসে বসে তাসবিহ করি না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি না আমরা? বলি, আমরা পড়ে থাকি। এটাও কি বৃথা? সওয়াব তো আছেই। এই তাসবিহগুলো পড়ার কারণেও আল্লাহ তাআলা এই যে তাসবিহে ফাতিমি, এই তাসবিহে ফাতিমির ওসিলায়ও আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় কবুল হজ এবং উমরার সওয়াব লিখে দেন। হাদিস সহিহ বুখারীর 843 নম্বর হাদিস, সহিহ বুখারীর 843 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, جاء الفقراء الى النبي صلى الله عليه وسلم, গরীব সাহাবী, ধরেন আমরা বাংলাদেশের মানুষ তুলনামূলক গরীব, তুলনামূলক বলছি, আপনাদের মাঝে ধনী যারা রাগ করেন না, হ্যাঁ, সাহাবায়ে কেরামের মধ্যে যারা গরীব, সামর্থ্য নাই, মানে নামাজ তো পড়েন, নামাজ পড়তে তো টাকা লাগে না, নামাজ পড়েন, রোজা রাখেন, রোজা রাখতেও টাকা লাগে না, কিন্তু দান করতে তো টাকা লাগে, হজ আদায় করতে তো টাকা লাগে, 6 লক্ষ টাকা লাগে, হ্যাঁ, আবার যাকাত দিতে নেশাব হলে না যাকাত দিতে হয়, কিন্তু এগুলো তো সওয়াবের কাজ। গরীব সাহাবায়ে কেরাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও সাহাবী, ধনী সাহাবী যারা আছে তারাও সাহাবী, আমরাও নামাজ পড়ি সওয়াব কামাই, তারাও নামাজ পড়ে সওয়াব কামাই, সমান, ঠিক আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমরা তো গরীব, তারা হজ আদায় করতেছেন ধনী হওয়ার কারণে, তাদের অতিরিক্ত একটা হজের সওয়াব পাচ্ছেন, তারা যাকাত দিচ্ছেন ধনী হওয়ার কারণে, যাকাতের সওয়াব তারা পাচ্ছেন, তারা সদাকা করতেছেন ধনী হওয়ার কারণে, সদাকার সওয়াব তারা পাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো পারতেছি না, বুঝছেন নি? এবার আমরা তো সেটা পারছি না, ইয়া রাসূলুল্লাহ আমরা তো পারতেছি না, এখন আমাদের জন্য কি করণীয়? আমরা কি সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাব? আল্লাহর নবী বললেন, না না না, বঞ্চিত হবা না, তুমি প্রত্যেকটা ফরজ নামাজের পরে তুসাব্বিহুন ওয়া তাহমিদুন ওয়া তাকাব্বিরুন খালফা কুল্লি সালাতিন 33, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার বলো সুবহানাল্লাহ, 33 বার বলো আলহামদুলিল্লাহ, 33 বার বলো আল্লাহু আকবার। এই হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বলেন 34 বার বলো আল্লাহু আকবার, 34 বার, এটাকে বলে হে তাসবিহে ফাতিমি। আল্লাহর নবী বলেন তোমরা যখন এই তাসবিহে ফাতিমি আদায় করবা, ফরজ নামাজের পরে এই তাসবিহে ফাতিমির উসিলায় আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব লিখে দিবেন। তাহলে নামাজ পড়ে নামাজে তো পাইলেনি, হ্যাঁ, আসতে গেলে একটা উযু করে আসতে একটা পেয়ে গেলেন, এসে জামাতে একটা পেয়ে গেলেন, নফল পড়লে যতগুলো পারবেন ততগুলো পাবেন, নামাজের পরে এবার তাসবিহের মধ্যেও আরেকটা পেয়ে গেলেন, তাসবিহের মধ্যেও আরেকটা পেয়ে গেলেন। আরো সুন্দর বুদ্ধি আল্লাহর নবীকে এখানে বলছেন যে একবার 100 মানে 133 করে পড়লে একটা, এমন কিছু বলেন নাই আল্লাহ তাআলা, আল্লাহর নবী মুতলাক রেখেছেন, মানে তুমি যতবার পড়বা এই তাসবিহে ফাতিমি যতবার আদায় করবা ততটা সওয়াব, ততটা হজের সওয়াব তুমি পেয়ে যাবা। এবার তার আপনি সময় বেশি আছে, বেশি পড়তে থাকেন না, বেশি আছে বেশি পড়তে থাকেন। 5 নাম্বার, নামাজের পর তাসবিহ আদায়ের মাধ্যমেও আল্লাহ তাআলা কবুল হজ এবং উমরার সওয়াব দান করেন।
এই গেল ফরজ নামাজ এবং তাসবিহ। মাঝে মাঝে আমরা মসজিদে এসে নফল নামাজও তো পড়ি, মসজিদে এসে পড়ি অথবা ফজরের পরে বসে থাকি, সূর্য উঠলে তারপরে ইশরাকের নামাজ পড়ে বাসায় ফিরি। আল্লাহর নবী বলেন ইশরাকের নামাজটাও যেই ব্যক্তি এইভাবে আদায় করবে আল্লাহ তাআলা তাকে একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব দান করবেন। সুনানে তিরমিজির 586 নম্বর হাদিসের বর্ণনা, عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه واله وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة قال رسول الله صلى الله عليه وسلم تامة 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 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান সাল্লাল গাদাতা ফি জামাআ, যেই ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবে, সুম্মা ক্বালা ইয়াযকুরুল্লাহ, অতঃপর বসে বসে তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহ পাঠ করবে, হাত্তা তাতলুআশ শামসু, বান্দা তাসবিহ পড়তেছে এদিকে সূর্যটা উদিত হয়ে গিয়েছে, সূর্য উদিত হওয়ার পর সুম্মা সাল্লা রাকাতাইনি, অতঃপর 2 রাকাত চাষতে, অতঃপর 2 রাকাত ইশরাকের নামাজ পড়বে, 2 রাকাত নামাজ পড়বে যেটা ইশরাকের নামাজ, কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, এই 2 রাকাত নামাজের উসিলায় আল্লাহ তাআলা তার আমলনামায় একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব দান করবে। অনেক সময় হজ আদায় করতে গিয়েছি কিন্তু নিয়ত খারাপ, নিয়ত হলো আমি হজের পরে আমাকে মানুষ হাজী সাহেব বলবে এত টাকা হয়েছে এখন আমি হজ করি না, মানুষ কি বলে, মানুষ বলে এত টাকার পরেও হজ আদায় করতেছি না। এই যে নিয়ত গড়বড় করার কারণে 6 লক্ষ টাকা দিয়ে হজ করেছেন, কষ্ট করে হজ আদায় করেছেন কিন্তু আপনার হজ কবুল হয় নাই, অথবা টাকার মধ্যে বেজাল ছিল, টাকার মধ্যে হারামের সংমিশ্রণ ছিল, তারপরে তাহলেও হজ আদায় হবে না, অনেকগুলো কারণে হজ নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি এই ইশরাকের নামাজটা এইভাবে আদায় করবে আল্লাহ তাআলা তাকে যে একটি উমরা এবং একটি হজের সওয়াব দান করবেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, আল্লাহর নবী বলেন পূর্ণ 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 একটি কবুল হজ এবং উমরার সওয়াব পেয়ে যাবে। আল্লাহর নবী 3 বার বলেন পূর্ণ উমরার সওয়াব পাবে, পূর্ণ হজের সওয়াব, পূর্ণ মানে কোনো কমতি নাই, কোনো বেজাল ছাড়া পাবে, যেটা সুনিশ্চিত এবং পূর্ণটাই পাবে, সে পূর্ণটাই পাবে, পূর্ণটাই পাবে। 3 বার বলছেন, আর কিভাবে বলবে বলেন না? তাহলে এই এক ফজরের নামাজে উজু করে আসতে গেলে কয়টা সওয়াব পেয়ে গেলেন, কয়টা হজের সওয়াব হইল? হ্যাঁ, আসতে একটা, যাওয়াতে একটা, তাসবিহে একটা, ইশরাকের নামাজে আর একটা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এবার আসেন, মসজিদে তো আসছেন, অনেক সময় আমাদের মুরব্বীরা এই ফজরের পরে কোরআন তেলাওয়াত করেন না নাকি? হ্যাঁ, কোরআন তেলাওয়াত করেন, কোরআন শিখেন, অনেক ভাইরা দেখলাম 2 তলায় কোরআন শিখেন, আলহামদুলিল্লাহ। মুরব্বী হলে কি কোরআন শিখা নিষেধ নাকি? পারি না, শিখ নিষেধ না। আমি সবসময় আপনাদেরকে তারগীব করি, উৎসাহ দিই। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমানই হয়েছেন কত বছর বয়সে? 38 বছর বয়সে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছে 38 বছর বয়সে, রাসূল নবুয়তি পাইছেন 40 বছর বয়সে। 40 বছর বয়সে পাইয়াই দাওয়াত দিচ্ছেন আলী, খাদিজা, আলী, তারপর আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলের 2 বছর পরে মারা গেছেন। 2 বছর পরে মারা গেলে রাসূল থেকে 2 বছর কম, তাহলে মুসলমান হয়েছেন, হিসাব বুঝেন না এখনো? 38 বছর বয়সে মুসলমান হয়েছেন, তারপরে যদি তিনি ইলম শিখে ইলম হাদিস বর্ণনা করতে পারেন তাহলে আমি তো জন্মসূত্রে মুসলমান, আমার বয়সটা 40 হলে আমি কেন শিখতে পারবো না? আমি কেন শিখতে পারবো না? কথা অন্যদিকে যাচ্ছি। যারা শিখতেছেন, যারা শিখার আশা আগ্রহ রাখেন, আল্লাহ তাআলা প্রত্যেকের এই ইলমের মাঝে আল্লাহ বরকত দান করেন। এবার আসেন আপনাদের জন্য হাদিস। যারা এটা শিখি অথবা শিখায় অথবা মসজিদে বসে তেলাওয়াতের এই আগ্রহ নিয়ে পড়তে থাকি তাদের জন্য ইলম অর্জন, এটাকে বলে ইলম অর্জন। শিখতেছেন না আপনি কোরআন, ইলম অর্জন। আপনি ঘর থেকে ইলমের জন্য একটা নিয়ত আছে, মসজিদে আসতেন, প্রতিদিন ফজরের পরে আপনি ইলম অর্জন করেন অথবা যে কোনো একটা সময় এসে এই কোরআন শিখেন। আল্লাহর নবী বলেন এই শিখার নিয়তে যে মসজিদে আসলো, এই সে এক আয়াত অথবা কোরআনের একটু অংশ শিখলো, আল্লাহ তাআলা তাকে এর ওসিলায় একটি কবুল হজের সওয়াব দান করবেন। মুআজ্জামুল কবির লিত-তাবরানী 7473 7473 হাদিসের বর্ণনা। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন
মান গাদা ইলাল মসজিদ, সকালবেলা মসজিদে আসছে, লা ইউরিদু ইল্লা আইয়াতাআল্লামা খায়রান আইয়ুআল্লিমাহু, তার নিয়ত হলো সে একটা দিনের ভালো কথা শিখবে, কোরআন কিছু অংশ শিখবে, আও ইউআল্লিমাহু, অথবা শিখাইবে। হ্যাঁ, শিখলে যদি সওয়াব হয়, শিখাইলে সওয়াব হবে না? হবে। আল্লাহর নবী উভয়ের কথাই বলতেছেন, শিখলো অথবা শিখাইলো, কোরআন শিখলো শিখাইলো, ভালো কথা শিখলো শিখাইলো, কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মা হাজ্জুহু, আল্লাহ তাআলা এই দ্বীনি ইলম, কোরআনের ইলম শিখানোর ওসিলায় আল্লাহ তাআলা তাকে একটি কবুল হজ, পূর্ণ কবুল হজের সওয়াব দান করবেন। তাহলে আরেকটু বসে কোরআন শিখলে আরেকটা হজের সওয়াব পেয়ে গেলেন। এবার আসেন 7 নম্বর গেল, এটা ইলম অর্জনের জন্য মসজিদে গমন করলেও একটা হজের সওয়াব পাওয়া যায়। 8 নম্বর, এই যে জুমার নামাজের জন্য মসজিদে আসছেন, জুমার নামাজের জন্য মসজিদে আসছেন, আল্লাহ তাআলা এই জুমায় যারা উপস্থিত হয়, এই উপস্থিতির মাধ্যমেও আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামায় একটি হজ এবং একটি উমরার সওয়াব লিখে দেন, একটি নফল হজের সওয়াব লিখে দেন। মিরকাতুল মাফাতিহ 3 নম্বর খণ্ডের 1011 নম্বর হাদিসের মধ্যে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ থেকে একটা হাদিস নকল করা হয়েছে, যেহেতু এটা তাখরিজ করা হয়েছে এই জন্য। আল জুমআতু আহাব্বু ইলাল্লাহ মিন হাজ্জিত তাতাব্বু, আল্লাহর নবী বলেন যে নফল হজ এর চেয়ে জুমা উত্তম। মানে নফল হজের গুরুত্ব কমে যায় নাই, মানে এটা এমন যে যেই ব্যক্তি জুমার নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে একটি নফল হজের সওয়াব দান করবেন। তাহলে আমরা যারা আসছি আল্লাহ তাআলা এই নামাজের উসিলায় আরেকটা সওয়াব লিখে দিয়েছে, একটি হজের সওয়াব পাওয়া গিয়েছে। 8 নম্বর। 9 নম্বর, মা বাবার খিদমতের মাধ্যমেও কবুল হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়। মা বাবার খিদমতের মাধ্যমে, যাদের মা বাবা আছে কদর করবেন, মা বাবার খিদমত করবেন, মা বাবার সাথে সদাচরণ করবেন, মা বাবা দ্বীন বিরোধী নয় এমন যত কথা বলবে মানার চেষ্টা করবেন, সর্বোচ্চ মানবেন। এই উসিলায় আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটি কবুল হজ এবং একটি কবুল উমরার সওয়াব দান করবেন। মুআজ্জামুল আওসাত লিত-তাবারানির 2915 নম্বর হাদিস, মুসনাদে আবি আলার 2760 নম্বর হাদিস। এক লোক রাসূলের কাছে এসে বলল, ইন্নী আশতাহিল জিহাদ ওয়ালা আকদিরু আলাইহি। এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ইচ্ছা রাখি, ওয়ালা আকদিরু আলাইহি, কিন্তু জিহাদের সামর্থ্য আমার ভিতরে নাই। ক্বালা হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদুন, আল্লাহর নবী বলেন তোমার মা বাবা কেউ জীবিত আছে কিনা? ক্বালা উম্মি, ওই ব্যক্তি বলল আমার মা জীবিত আছে। ক্বালা ফাবিল্লাহ ফি বিররিহা, আল্লাহর নবী বললেন তুমি তোমার মার সদাচরণের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, মার সদাচরণ করো, মার খেদমত করো, মার কথা মানো। ফাইদা ফাআলতা যালিকা ফান্তা হাজ্জুন মুতামিরুন ওয়া মুজাহিদুন, যদি তুমি মার খেদমত করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে হজ, উমরা এবং জিহাদ করার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবেন। মার খেদমতের মাধ্যমে ওই ব্যক্তি বলছিল, দেখেন কত, এটা থেকেও একটা জিনিস বুঝে আছে। ওই ব্যক্তি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই কিন্তু সামর্থ্য নাই, টাকা নাই, অথবা শরীরে শক্তি নাই। রাসূল বললেন ঠিক আছে, মা আছে তো? মা বাবা আছে? কয় মা আছে। মার খেদমত করো। ঠিক আছে মা, যাও মার খেদমত করতে থাকো। মার খেদমত করলে সে বুঝে যেত যে আমি জিহাদের সওয়াব পাবো, কিন্তু আল্লাহর নবী ভাইঙা দিছেন, মার খেদমত করলে শুধু তো জিহাদের সওয়াব না, মার খেদমত করলে তুমি হজ এবং উমরার সওয়াবও পেয়ে যাবা। মার খেদমত করলে জিহাদের সওয়াব তো পাবাই, সাথে সাথে হজ এবং উমরার সওয়াব পেয়ে যাবা। 9 নম্বর, মার খেদমতের, মা বাবার খেদমতের মাধ্যমে হজ উমরার সওয়াব পাওয়া যায়। যাদের মা বাবা আছে আমরা যেন মা বাবার কদর করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 10 নম্বর, কোন মুসলমান ভাইয়ের প্রয়োজন পূর্ণ করে দিলেও, কোন মুসলমান ভাইয়ের প্রয়োজন, অনেক জরুরত পূর্ণ করে দিলেও আল্লাহ তাআলা তাকে একটি হজ এবং একটি উমরার সওয়াব লিখে দেন। মুসলিমের প্রয়োজন পূর্ণ করে দিলে। লাতাইফুল মাআরিফের 250 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবিঈ হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে একটা কাউল নকল করেন। তিনি বলেন, মাশিউকা ফি হাজাতি আখিকাল মুসলিম খায়রুন লাকা মিন হাজ্জাতিন বা'দা হাজ্জা। এক হজ আদায় করার পর আবার হজ আদায় করে, মানে নফল হজ করে একটার পর একটার পর, প্রতি বছরই হজে যায়। হজে যেতে টাকা লাগে না?
হ্যাঁ, টাকা লাগে। ফরজ হজের পর যতবার নফল হজ করতেছে, এই নফল হজের যে বেটার হলো, উত্তম হলো ফি হাজাতি আখিকাল মুসলিম, কোন মুসলমানের প্রয়োজন পূর্ণ করে দেয়া। ফিলিস্তিনের মুসলমানরা কষ্টে আছে, খেতে পারে না, তাদের প্রয়োজন আছে, হাজত আছে। এই জন্যই অনেক স্কলাররা ফতোয়া দিয়ে থাকেন যে নফল হজের চেয়ে এখন ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করাটা এটাই উত্তম। বাংলাদেশের কেউ যদি কষ্ট থাকে, মুসলমান যারা দরিদ্র, খেতে পারে না, অনেক আছে, চিকিৎসার অভাবে, টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না, এমন অনেক পরিবার আছে। অনেক বাবা আছে টাকার অভাবে মেয়েকে বিয়ে দিতে পারে না, যারা দরিদ্র আছে। নফল হজ করার চেয়ে, একবার হজ করার পর দ্বিতীয়বার সবগুলো নফল, এই নফল হজ করার চেয়ে কোনো মুসলমান ভাইয়ের প্রয়োজন পূর্ণ করে দেয়া এটাই উত্তম, এবং এটাই উত্তম, এটাই উত্তম। তাহলে এই প্রয়োজন পূর্ণ করে দিলে যে উত্তম, এই উত্তমের উসিলায় আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটি কবুল হজ এবং একটি উমরার সওয়াব লিখে দিবেন। সময় তো নাই, না হয় আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর একটি ঘটনা আপনাদের কাছে শেয়ার করতাম, ইনশাআল্লাহ সামনে কোনোদিন বলা হবে, আল্লাহ যদি তৌফিক দান করেন। 10 নম্বর গেল, কোন মুসলমান ভাইয়ের প্রয়োজন পূর্ণ করে দিলে আল্লাহ হজ উমরার সওয়াব লিখে দেন। 11 নম্বর, অপর মুসলমানকে আপনি হজ করেছেন, কয়েকবার করেছেন, কিন্তু আরেক ভাই হজ করতে পারে নাই, অন্যকে হজে যাওয়ার ব্যবস্থা করে দিলেন, অন্যকে হজে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। এই ব্যবস্থার কারণে সে তো হজের সওয়াব পাবেই, আল্লাহ তাআলা আপনার আমল নামায়ও একটা হজের সওয়াব লিখে দিবেন। সহিহ মুসলিমের 4793 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, মান দাল্লা আলা খাইরিন ফাহুয়া মিথলু আজরি ফাইলিহি। কেউ যখন কোনো একটা কাজের দিকে কাউকে রাস্তা দেখায়, নেকির দিকে, ওই নেক কাজটা সে করলে তুমি শুধু রাস্তা দেখাইছো, তুমি শুধু কিছু টাকা পয়সা দিছো, কিছু অর্থের যোগান দিয়েছো, অথবা কিছু রাস্তা দেখিয়ে দিয়েছো, এই পথ দেখানোর কারণে সে কাজটা করে যেই সওয়াব পেয়েছে, তার আমলের মধ্যে কোনো কমতি ছাড়াই আল্লাহ তোমাকেও সেই সওয়াব দান করবে। 12 নম্বর, কোনো হাজিকে সরঞ্জামের ব্যবস্থা করে দেয়া। আপনি একজন হাজিকে একটা ইহরামের কাপড় কিনে দিলেন, একটা লাকেজ কিনে দিলেন, অথবা যা দরকার এমন একটা প্রয়োজনীয় জিনিস আপনি তাকে কিনে দিলেন। এর উসিলায় আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটি হজ এবং একটি উমরার সওয়াব লিখে দিবেন। সহিহ ইবনে খুজাইমার 2064 নম্বর হাদিসের বর্ণনা। সময় শেষ হয়ে গেছে, এই জন্য লম্বা ধরে দিতে পারছি না। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান জাহাজা গাজিয়ান আও জাহাজা হাজ্জান আও খালফাহু ফি আহলিহি। এমনকি ওই ব্যক্তিটা হজে গিয়েছে, তার পরিবারকে তো দেশে রেখে গেছে, হ্যাঁ, তার পরিবারকে দেশে রেখে গিয়েছে, আপনি তার পরিবারের খোঁজখবর নিলেন, তার পরিবারে 2 দিন বাজার করে দিলেন, তার পরিবারে প্রয়োজন যা আছে আপনি মিটাইলেন, দেখাশোনা করলেন, যা লাগে একটু দেখলেন, জিজ্ঞাসা করলেন। এই দেখভাল করার উসিলায়ও আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটি কবুল হজ এবং উমরার সওয়াব লিখে দিবেন। কত সহজ করে দিয়েছেন। 12 নম্বর গেল। 13 নম্বর, রমাদানে উমরা করলেও আল্লাহ তাআলা একটি হজ এবং একটি হজের সওয়াব লিখে দেন। রমাদানে উমরা করলে, রমাদানে যে ব্যক্তি উমরা করবে, এই উমরার ওসিলায় আল্লাহ তাআলা হজের সওয়াব দান করেন। সহিহ বুখারীর 1782 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান। রমাদানে উমরা এটা হজের সমপরিমাণ মর্যাদা রাখে। এজন্য সামর্থ্য থাকলে রমাদানে উমরা করার চেষ্টা করবেন। রমাদানে উমরা, আল্লাহর নবী হাদিসে 2টা কথা বলছেন। রমাদানে উমরা করলে 1 নম্বর তা'দিলু হাজ্জাতান, এটি হজের সমান সওয়াব আল্লাহ দান করেন। 2 নম্বর হাজ্জাতাম মাই, রমাদানে উমরা করলে তুমি যদি আমার সাথে, আমি নবীর সাথে উমরা করতা, তাহলে যেমন মর্যাদা পাইতা, রমাদানে উমরা করলে আল্লাহ তাআলা তোমাকে সেই পরিমাণ মর্যাদা দান করবেন। আও হাজ্জাতাম মাই, রাসূলের সাথে উমরা করার সওয়াব আল্লাহ লিখে দেন। আও হাজ্জাত, হজ করার সওয়াব, হজ রাসূলের সাথে হজ করলে যে সওয়াব পাইতেন। রাসূল জীবনে হজ করছেন কয়বার? একবার। ওই আল্লাহ রাসূলের হজের সাথে যারা ছিলেন, আল্লাহু আকবার, আপনি সেই পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। আল্লাহর নবীর কথা হয়। এই জন্য সামর্থ্য থাকলে আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানে উমরা করার তৌফিক দান করেন, বলেন আমিন। গেল 13। 14 নম্বর, মসজিদে কুবায় নামাজ আদায় করলেও আল্লাহ তাআলা একটি উমরার সওয়াব লিখে দেন। মসজিদে কুবায় নামাজ আদায় করলে, মসজিদে কুবায় যখন ঢুকবেন, বাম দিকের গেট দিয়ে যখন ঢুকতেছেন, দেখবেন লিখা আছে, এবং ভিতরেও লিখা আছে, হ্যাঁ, দেখছেন কিনা জানি না, এই লিখা আছে, এই হাদিসটা লিখা আছে। সুনান ইবনে মাজার 1412 নম্বর হাদিস, সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন,
قال سهل بن حنيف رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم أتى مسجد قباء فصلى فيه صلاة كان له كأجر عمرة আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মসজিদে কুবার মধ্যে 2 রাকাত নামাজ পড়বে, ফাসাল্লা ফিহি সালাতান, নামাজ আদায় করবে, কানা লাহু কাজরি উমরাতিন, মসজিদে কুবায় নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি কবুল উমরার সওয়াব লিখে দিবেন। মসজিদে কুবায় নামাজ পড়লে উমরার সওয়াব পাওয়া যায়। গেল 14 নাম্বার। 15 নাম্বার, আমরা ঈদের নামাজ পড়তে আসি না? ঈদের নামাজ পড়ি। ঈদ কয়টা আমাদের? কয়টা? 2টা ঈদ। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। লতাইফুল মাআরিফের 250 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, 2 ঈদ তো, ঈদুল ফিতর যে ব্যক্তি ঈদগাহে এসে আদায় করবে, এই ঈদুল ফিতর নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি কবুল উমরার সওয়াব লিখে দিবেন। আর ঈদুল আযহায় যে ব্যক্তি ঈদের নামাজ পড়বে, আল্লাহ তাআলা ইয়াদিলু হাজ্জাতান, ঈদুল আযহায় নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি হজের সওয়াব লিখে দিবেন। তাহলে 15টা পয়েন্টে কিছু কথা শুনলাম যে আমলের বিনিময়ে হজ এবং উমরার সওয়াব পাওয়া যায়। তাহলে প্রতিদিন কতগুলো হজ এবং উমরা করার সওয়াব সম্ভাবনা আছে? হ্যাঁ, নিয়ত তো রাখা, আল্লাহ আমাকে অতি দ্রুত ফিজিক্যালি আপনার ঘর তাওয়াফের তৌফিক দেন, মূলটা আদায় করার তৌফিক দান করেন। সাথে সাথে এই যে ছোটখাটো আমলগুলো, এই আমলের উসিলায়ও যে সওয়াবগুলো পাওয়া যায়। 15টা কথা বলা হলো, আবারও 15টা শুধুমাত্র পয়েন্টগুলো বলে দিচ্ছি। 1 নাম্বার, শুধুমাত্র বিশুদ্ধ নিয়তের মাধ্যমেই আপনি হজ উমরার সওয়াব পেতে পারেন, নিয়তের মাধ্যমে। 2 নাম্বার, বাসা থেকে ওযু করে মসজিদে বের হলে একটা উমরার সওয়াব পেতে, হজ উমরার সওয়াব পেতে পারেন। 3 নাম্বার, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার মাধ্যমে হজ উমরার সওয়াব পাওয়া যায়। 4 নাম্বার, ইশা এবং ফজরের নামাজটা জামাতের সাথে পড়ার মাধ্যমে হজ উমরার সওয়াব পাওয়া যায়। 5 নাম্বার, নামাজের পর তাসবিহ ফাতিমি আদায়ের মাধ্যমে হজ উমরার সওয়াব পাওয়া যায়। 6 নাম্বার, ইশরাকের নামাজটা আদায়ের মাধ্যমেও হজ উমরার সওয়াব পাওয়া যায়। 7 নাম্বার, মসজিদে এসে কোরআন এবং ইলম অর্জনের মাধ্যমেও শিখানোর মাধ্যমেও হজ উমরার সওয়াব পাওয়া যায়। 8 নাম্বার, জুমার নামাজে উপস্থিতির মাধ্যমে হজ উমরার সওয়াব পাওয়া যায়। 9 নাম্বার, মা বাবার খিদমতের মাধ্যমে হজ উমরার সওয়াব পাওয়া যায়। 10 নাম্বার, কোন মুসলমান ভাইয়ের প্রয়োজন পূর্ণ করে দেওয়ার মাধ্যমেও হজ উমরার সওয়াব পাওয়া যায়। 11 নাম্বার, অন্যকে হজ করানোর মাধ্যমেও হজ উমরার সওয়াব পাওয়া যায়। 12 নাম্বার, কোন হাজিকে সরঞ্জামের ব্যবস্থা করে দেওয়ার মাধ্যমেও হজ উমরার সওয়াব পাওয়া যায়। 13 নাম্বার, রমাদানে উমরা করার মাধ্যমেও হজ উমরার সওয়াব পাওয়া যায়। 14 নাম্বার, মসজিদে কুবায় নামাজ আদায় করার মাধ্যমেও উমরার সওয়াব পাওয়া যায়। 15 নাম্বার, ঈদের নামাজের ঈদগাহে গমন করার মাধ্যমেও হজ উমরার সওয়াব পাওয়া যায়। হয়তো কথাগুলো সবগুলো পয়েন্ট মনে থাকবে না, কিন্তু দেখেন এগুলো কিন্তু আমাদের আমলি জিনিস। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, এটাই মনে যতটুকু থাকলো, হ্যাঁ, আমলের মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। তারপরেও যদি মনে না থাকে, আপনাদের যাতে করে পুনরায় আবার এগুলো শুনতে পারেন, এই জন্য হয়তো একটু কষ্ট করে হলেও এই রেকর্ডের ব্যবস্থা করা হয়। হ্যাঁ, আপনি শুনতে পান, আপনার মাধ্যমে একটু কষ্টের মাধ্যমে হাজার হাজার মানুষ শুনতে পায়। হ্যাঁ, তো ইনশাআল্লাহ স্মরণ থাকলে তো থাকলো, না হলে আবার দেখে নিবেন, শুনে নিবেন। কোথায় পাবেন? ইউটিউবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবসময় এগুলো আপলোড করার চেষ্টা করা হয়। আমার নাম লিখে যদি আপনারা সার্চ করেন, মুফতি সালমান আহমদ ফরিদি যদি সার্চ করেন, তাহলে পেয়ে যাবেন। এই যে আজকে জুমারটা পাবেন, আগামীকালকে তাফসির হবে না, তাফসিরেরটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসলে নিয়ত ছিল অনেকগুলো বিষয় আলোচনা করার, কিন্তু সবগুলো করা সম্ভব না। তারপরে নিয়ত ছিল যে যদি এটা শেষ করে সম্ভব হয় তাহলে কিছু একটা বলা হবে। কারণ 3টা প্রশ্ন এসেছে আমার কাছে যে হুজুর, আমাদের সামনে ফুটবল বিশ্বকাপ আছে, হ্যাঁ, এই নিয়ে যদি আপনি কিছু কথা বলতেন। আসলে মানুষের ঈমানকে নষ্ট করে দিচ্ছে, গুনাহের দিকে মানুষকে ধাবিত করছে। এটা একটা জুয়া, অনলাইন জুয়া এবং ফিতনার অন্যতম মাধ্যম।
এই ব্রাহ্মণবাড়িয়াতে গত 2 দিন আগেও এটা নিয়ে মারামারি করে 2 গ্রুপ, হ্যাঁ, ব্রাজিল আর্জেন্টিনা এই 2 গ্রুপ মারামারি করে 100-র মতো আহত হয়েছে। 100-র মতো আহত হয়েছে, আপনারা দেখেন নাই? নিউজ হয়েছে তো। হ্যাঁ, তো আরো অনেক কিছুই আছে। তো খেলা কতটুকু জায়েজ, কতটুকু শর্তে খেলা, নিজে খেলা জায়েজ, কতটুকু শর্তে খেলা দেখা যায় আছে কিনা, বা ফুটবল জায়েজ কিনা, এই বিশ্বকাপ দেখতে পারবো কিনা, এই ব্যাপারে ইনশাআল্লাহ আগামীকাল যেহেতু আমাদের তাফসীর আছে, সেই প্রশ্নের কিছু উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আল্লাহ আমাদেরকে সবাইকে পূর্ণ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।